H2SO4 তাহলে কনসেন্ট্রেট H2SO4 এবং হিট, তাহলে কন্ডিশন হচ্ছে হিট কন্ডিশন। তাহলে এই কন্ডিশনে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে যে স্টার্টিং মেটেরিয়াল তা কি থাকবে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে, সেই সঙ্গে যদি ইথানল OH CH2 CH3, তাহলে ক্ষেত্রে যদি গাঢ় H2SO4 এবং হিট অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এক অণু জল বেরিয়ে যাবে। তাহলে এই জল যে বেরিয়ে যাবে তাহলে কার্বক্সিল অ্যাসিডের OH গ্রুপ এবং ইথানলের যে অ্যালকোহল পার্টটি আছে সেই অ্যালকোহল পার্টের হচ্ছে H পরমাণুটি, তাহলে OH এবং H মিলিত হয়ে জল নির্গমন হবে। তাহলে ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট কি পাবো না CH3 C ডবল বন্ড O CH2 CH3, সেই সঙ্গে বাই প্রোডাক্ট আমরা পাবো হচ্ছে জল। তাহলে এক্ষেত্রে যে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এবং সেই সঙ্গে ইথানল যদি গাঢ় H2SO4 এর উপস্থিতিতে হিট করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এক অণু জল বেরিয়ে যাবে এবং সেই সঙ্গে একটি এস্টার বন্ড ফর্ম হবে। তাহলে এক্ষেত্রে রিঅ্যাকশনের জন্য যে বিক্রিয়ার যে রেট, সেই বিক্রিয়ার রেটটি মূলত ডিপেন্ড কার উপর করে, যে ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড সেই কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে তার হচ্ছে অর্ডার। তাহলে যদি দেখা যায় প্রাইমারি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার স্টেরিক ক্রাউডিং সেটা তুলনামূলকভাবে কম হবে, এবার 3 ডিগ্রি যদি ঘটে তাহলে সেক্ষেত্রে স্টেরিক ক্রাউডিং বেশি হবে। ফলে কি হচ্ছে এই অ্যালকোহলিক যে পার্ট ও অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু এক্ষেত্রে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এবং এই কার্বক্সিল অ্যাসিডের যে কিটো গ্রুপ এটা হচ্ছে এখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ফলে কি হচ্ছে এই ইলেকট্রোফিলিক যে কার্বনে নিউক্লিওফাইল যখন অ্যাটাক করবে তাহলে সেক্ষেত্রে স্টেরিক হিন্ডেন্সের দরুন রিঅ্যাকশনের যে নিউক্লিওফিলিক অ্যাটাক সম্পূর্ণ হবে, ফলে যে ইল্ট খুব কম উৎপন্ন হবে। ফলে হচ্ছে কি এই রিঅ্যাকশনের জন্য যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অর্ডার এটা প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি। তাহলে আজকের ভিডিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অথেন্টিক, এই ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে ফিশার স্টেরিফিকেশন রিঅ্যাকশনটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মেকানিজম কিভাবে সম্পূর্ণ হয় এবং এই রিঅ্যাকশনের মাধ্যমে কিভাবে এস্টার বন্ড ফর্মেশন হয় তা আমরা হচ্ছে এখন রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে আজকে বের করব। তাহলে এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং C ডবল বন্ড ও OH, এটি হচ্ছে কার্বক্সিল অ্যাসিড পার্ট। তাহলে ক্ষেত্রে যদি প্রথম স্টেপ কি প্রোটনেশন, এটি একটি উভমুখী বিক্রিয়া। তাহলে ক্ষেত্রে যে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ থাকবে সেখানে যে অক্সিজেন তার উপর থাকা যে লোন পেয়ার, সেই লোন পেয়ার হচ্ছে কি H+ আয়নকে অ্যাটাক করবে। অ্যাটাক যে করছে এই স্টেপটাকে আমরা বলতে পারছি কি প্রোটনেশন স্টেপ। ফলে কি হবে C ডবল বন্ড ও OH প্লাস, যেহেতু এক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটি নিউ সিগমা বন্ড ফর্মেশন হয়েছে, অর্থাৎ যে প্রোটনেশন স্টেপ, এই প্রোটনেশনের মাধ্যমে কি হচ্ছে অক্সিজেনের ফর্মাল চার্জ +1 হয়েছে। তাহলে এই স্টেপটিকে আমরা বলতে পারছি কি প্রোটনেশন স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে, তাহলে সেকেন্ড স্টেপে নিউক্লিওফিলিক অ্যাটাক কার দ্বারা, অ্যালকোহল দ্বারা। অ্যালকোহলের যে OH গ্রুপ থাকছে সেই OH গ্রুপে যে অক্সিজেন, সেই অক্সিজেন হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি নিউক্লিওফাইল এক্ষেত্রে ইলেকট্রোফিলিক যে কার্বন অর্থাৎ এই যে কিটো গ্রুপের কার্বন যদি নিউক্লিওফিলিক অ্যাটাক করলে কি হবে, এই কিটো গ্রুপের যে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড ব্রেক করবে। ব্রেক করলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, যে এই কার্বনটা হচ্ছে মাইনাস হবে, মাইনাস হলে সেই মাইনাস চার্জ অক্সিজেনের সঙ্গে থাকা যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন থেকে তুলে নিলে কি হবে অক্সিজেনের ক্ষেত্রে, তখন অক্সিজেন সেক্ষেত্রে কি হবে নিউট্রাল হয়ে যাবে। ফলে স্টেবল কিছু আমরা CH3 OH CH2 CH3। তাহলে ক্ষেত্রে যে ইথাইল অ্যালকোহল, সেই অ্যালকোহলের যে অক্সিজেন তাহলে এক্ষেত্রে অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1। ফলে এক্ষেত্রে কি ঘটতে পারে, যদি এই অক্সিজেনের লোন পেয়ার যদি এই হাইড্রোজেনকে অ্যাটাক করলে কি হবে অক্সিজেন হাইড্রোজেনের যে সিগমা বন্ড এটি ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি হবে এক্ষেত্রে, তাহলে CH3 COH OH2 প্লাস, তাহলে ক্ষেত্রে ফর্মাল চার্জ অক্সিজেনের প্লাস হবে এবং
CH2 CH3। তাহলে ক্ষেত্রে কি ঘটবে, যে অক্সিজেনের উপর যেহেতু পজিটিভ চার্জ পড়ে গেছে তাহলে এটা আনস্টেবল, তাহলে স্টেবিলিটি পেতে গেলে তাহলে সে কি হবে, তাহলে ক্ষেত্রে না, যদি ক্ষেত্রে এই অক্সিজেনের যদি লোন পেয়ার তাহলে পাই বন্ড ফরমেশন করে, তাহলে সেক্ষেত্রে কার্বন অক্সিজেনের মধ্যে সিগমা বন্ডটি ভেঙে যাবে। ভাঙলে কি হবে, ওয়াটার এলিমিনেট হবে। তাহলে স্টেপটিকে আমরা বলবো হচ্ছে কি মিনস 3 C ডবল বন্ড ও H ও CH2 C। যদি OH বন্ড ভেঙে যায় তাহলে CH3 C ডবল বন্ড ও CH2 CH3 উৎপন্ন হবে। তাহলে ক্ষেত্রে দেখো আগে ছিল কি C ডবল বন্ড OH আর অ্যালকোহল, তাহলে এখন কি পেলাম এস্টার। তাহলে ক্ষেত্রে কি যে রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে যে স্টেপগুলো ইনভলভ আছে, এক হচ্ছে প্রোটনেশন, দুই হচ্ছে কি নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক অ্যাডিশন, 2 নম্বর স্টেপ নিউক্লিওফিলিক অ্যাডিশন, এবং 3 নম্বর স্টেপ হচ্ছে প্রোটন ট্রান্সফার। এবং 4 নম্বর স্টেপ কি ওয়াটার এলিমিনেশন। 5 নম্বর স্টেপ কি, এবং ফাইনাল প্রোডাক্ট কি এস্টার বন্ড ফর্ম।